নামাজের মধ্যে মন তারায়, খালি নামাজের মধ্যে মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। নামাজ পড়তে আমার এত ভালো লাগতেছিল, তীর শুধুমাত্র 2 হাতে নয়, তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। এত তারা ঘরে ঘরে ওযু করছে, এক ঠাং না ধুয়ে মসজিদে গেছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খোলে একটা রশি লাগায়ও। সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন একটু শুনে যান। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাদের মধ্যে পাখি বসে আছে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। কাফেররা বলতে গুলো মানুষ নাকি, পাখি পড়ে আছে, তারপরে কিছু বলে না। বোঝেন নাই? ঘন্টার পর ঘন্টা নামাজ আদায় করতেন, আর ঘন্টার পর ঘন্টা পাখি কাঁধে বসে থাকতো, মাথায় বসে থাকতো, একবারও নড়াচড়া করতেন না, তারায়াও দিতেন না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি পাখি তো দূরের কথা, একটা মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, এমন একটা মার দেখায় খাবু, কথা কয় না। আগে মশা মারে তারপরে নামাজ পড়ে, আছে না নাই? এ বাজান গো আমার, লম্বা ভাবে লম্বা করব না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা চোখের সামনে খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, বাড়িতে তাকায় দেখেন অনেক মানুষজন দেখা যায়। স্ত্রীকে ডেকে বলে, প্রিয়তমা স্ত্রী, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলা, বিবি রে, নামাজের মধ্যে এদিক খেয়াল করেন, নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। চোখের সামনে সন্তানকে সাপ ধরে, টের পায় না, কি নামাজে মনোযোগ, কত গভীর মনোযোগ। কথাকে বোঝেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আপনি আমি নামাজ পড়ি আসাদ মন চলে যায় গোবিন্দাগঞ্জে, নামাজ পড়ি গাইবান্ধা, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলে ঠিক না? নামাজের মধ্যে মন তারায়, খালি নামাজের মধ্যে মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? এ বাজান মন খারাপ করতেছেন, নামাজের মতো আদায় করা লাগবে। সাহাবায়ে ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন, এক নামাজের ওয়াজ যদি করি 2-3 দিন আলোচনা করে শেষ হবে না। এত লম্বা সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, একটু দয়া করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই যে জাহান্নাম নিয়ে কথাগুলো বললাম, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? কথা কয় না। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে জাহান্নামের আযাব নিয়ে কথাগুলো শোনাইলাম সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যে এখনো নিজেকে পরিবর্তন করে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে জান্নাতের রাস্তায় চলেন। কথা বলেন ঠিক না? এই কথাগুলো আল্লাহ তাআলা অগ্রিম মেসেজ কেন জানায়া দিয়েছেন, অগ্রিম বার্তা কেন দিয়েছেন? যাতে বান্দা সতর্ক হয়, সাবধান হয়, বান্দা যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে, আমার দেখানো পথে চলে। কথা বলে ঠিক না? আল্লাহর পথ দিয়া, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা পথে চলি, এই জন্য তো জীবন ভুল দিয়া ভরপুর। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মতো আদায় করা লাগবে। এক সাহাবী, এদিক খেয়াল করেন, জিহাদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এরপরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন, 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী ডেকে বলতেছেন, ভাই 2 জন রাজ্যে লাভটা কি? আপনি পাহারা দেন আর আমি বিশ্রাম করি, আবার আপনি বিশ্রাম করবেন, আমি পাহারা দেব। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এক সাহাবী আরামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তায় পড়ে গেলেন, খামাখা দাঁড়িয়ে অপচয় সময়
নষ্ট করে লাভটা কি? সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই, কারণ সাহাবীদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফির বেঈমানরা এই সুযোগে চিন্তা করলো এটা মানুষ না গাছ, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন, সাহাবীর বাম হাতের ভিতরে ঢুকে গেল। আর একটা তীর নিক্ষেপ করলেন, আর একটা তীর এসে ডান হাতের ভিতরে ঢুকে গেল। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করলেন, সেই বন্ধুকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি ঘুম থেকে ওঠেনি কেন, কি হয়েছে? বলে কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কেমনে হলো? বলে ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের পাহারাদার যদি না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার এত ভালো লাগতেছিল। তীর শুধুমাত্র দুই হাতে নয়, তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নামাজ আর আপনার আমার নামাজ, এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে। এক চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরুন। আছে না নামাজের ভিতরে এত তাড়াহুড়া, খালি সিজদার পর সিজদা মারতেছে, 2 মিনিটে 2 রাকাত শেষ। আর যখন রমজান মাস আছে, বাপ রে বাপ, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয়। তারাবি মানে নাকি তাড়াতাড়ি, বিরাট বড় মুক্তি। তারাবি মানে কি তাড়াতাড়ি না ধীরস্থির? আল্লাহ তাআলা তার এই গোলামকে সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল। আমি গিয়েছিলাম, এ বাজান গো আমার, সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে 20 টাকা শেষ। কারো কারো তো 16 মিনিট হলেও হয়। নামাজ না তামাশা, মজা করে আল্লাহর সাথে, এরকম আছে না নাই? আবার কেউ নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখ কান কিচ্ছু ঠিক থাকে না। আল্লাহ কি বলতেছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খোলে, একটা রশি লাগায়ও। এ কথা কম না আপনারা? নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, আবার ওযুখানায় যদি কেউ টেপ ছেড়ে দেয় পাকা চোখে দেখে ও উত্তর পাড়ার খালে কাটছে। কথা কয় না। এই হলো আমাদের সালাতের অবস্থা। মুরব্বি চাচা বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে নামাজ ঠিক মতো পড়তে পারে না। এক চাচা মেয়ে দেখি নামাজ পড়তেছে আর মুখ নড়তেছে, এমন কায়দায় মুখ নাড়তেছে। আমি নামাজ শেষে জিজ্ঞাসা করে বললাম, চাচা এত ভাবে মুখ নাড়লেন, কোন সূরাটা পাঠ করলেন? যে সূরা মনে হয় মাকরাজ এত কঠিন, আপনার মুখে তো বিকৃতি হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? কোন সূরা পাঠ করলেন? তখন বলতেছে, হুজুর আমি মূর্খ মানুষ, আমি কিচ্ছুই জানি না হুজুর, আমি শুধু দেখি মানুষ নামাজের ভিতরে ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, আমি চিন্তা করেছি আমি এমন কায়দায় নড়াবো যাতে মানুষ বুঝতে পারে এই মনে হয় সূরা পড়তেছে না, ভূমিকম্প চলে আসছে। আছে না নাই এরকম নামাজি? এ বাজান, শিখতে কোনো লজ্জা নাই, শিখতে কোনো বয়স লাগে না। এই জন্য বাজান গো আমার, আপনি পটল চাষ বোঝেন, বেগুন চাষ বোঝেন, ধান চাষ বোঝেন, আলু চাষ বোঝেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বোঝেন, শুধু ইবাদতের ক্ষেত্রে বলে বাবা আমি পারি না, আমাকে দেখে হবে। 10টা ছেলের বাপ হয়ে গেল, তোমাতে হবে না। এ কথা কয় না। খালি ইবাদতের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে যত উদাসীন মনোভাব, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কথা বলে না কেন? দুর্ভাগা, হতভাগা সেই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, মনোযোগ থাকে না। এরকম নামাজি আছে না নাই? তাহলে মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখা। আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহর ভয় নিয়ে আদায় করব, একেবারে আল্লাহর ভয় নিয়ে লম্বা সময় রুকু করব, লম্বা সময় সিজদায় থাকব, লম্বা সময় ধরে তিলাওয়াত করব, নামাজে তাড়াহুড়ো করব না।
বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তালার। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, ট্রেন্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন সুখী হোক কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ হাফেজ।